দেখ ভাই, আজকের টপিক হলো ট্রমা বন্ডিং। মোস্ট অফ দ্য তোদের মধ্যখানে যদি কেউ ম্যানিপুলেটার থাকে, ঠিক আছে, জানি যারা ভিডিও দেখতেছে তাদের মধ্যখানে অনেকজন ম্যানিপুলেটার আছে, যে কী করতেছে, মানে এই টেকনিকটা ইউজ করতেছে সামনেজনকে কন্ট্রোল করার জন্য। আর যারা ভিকটিম তারাও রিয়েলাইজ করতে পারবি যে কিভাবে তোদেরকে কন্ট্রোল করতেছে। দেখ, ট্রমা বন্ডিং কী বলতো, তুই একটা ভালো জিনিস লক্ষ্য করিস যে রিলেশনশিপে যখন সামনের জন তোর ফিলিংসের বাঁশ লাগাচ্ছে, রীতিমতো বাঁশ, মানে তোকে ইগনোর করতেছে, তোর এফোর্ট তত বেশি বেড়ে যাচ্ছে। সে ও ঠিক করুক বা ভুল করুক সেটা ম্যাটার করে না। ওখানটায় তুই দেখবি যে তুই নিজের সেলফ কনফিডেন্সটাকে বা ডাউন করে, সেলফ এস্টিমকে ডাউন করে, মানে নিজের সেলফ রেসপেক্টকে মানে সাইডে রেখে তুই যখন সামনের জনকে অ্যাপ্রোচ করতে যাচ্ছিস, সামনের জন কী করতেছে, ইগনোর করতেছে। আর ওই ইগনোর করার ফলে তোর তুই আরও বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছিস। এইটা হচ্ছে ট্রমা বন্ডিং। আর এই ট্রমা বন্ডিং এমন না যে হালকা একটা জিনিস ভাই, এটাতে লাইফ মানুষের বাস লেগে যায় একদম। কেমন করে বাস লাগে, ঠিক আছে? ধর রিলেশনশিপে তুই প্রথমে আসলি, আর রিলেশনশিপে যে যে ম্যানিপুলেটর, ধর ধর তুই ম্যানিপুলেটর, তুই কথা ছাড়, তুই তো ভিকটিম ব্যাঙ্গের মাথা, নাহলে কি তুই থোড়ি ভিডিও দেখতে নিবি। ম্যানিপুলেটর কী করে, মানে যে শয়তান, ধর ও প্রথম দিকে তোকে পুরা তুলবে রিলেশনশিপে, যে আই লাভ ইউ, তোকে ছাড়া আমি বাঁচবো না, ঠিক আছে, তোকে একদম গিফট দিবে, হ্যান দিবে, ত্যান দিবে, মানে তোকে মাথায় তুলে রাখবে, ঠিক আছে, যাতে তুই কনভিন্স হইস। যেমনি তুই কনভিন্স হওয়া শুরু করলি, তারপর কী হওয়া শুরু করবে, ও আস্তে আস্তে কী করবে বলতো, সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া শুরু করবে, যে তোকে একটু ইগনোর করবে, ঠিক আছে। ও এমন না যে একবারে ইগনোর করবে ভাই, এটা একদম কোনো দিনও একবারে হয় না। অল্প একটু ইগনোর করলো, ধরো তুই ওকে বেশি কল করতেছে, ও প্রথমে কলটাকে কমায় দিবে, যাতে তুই কল ব্যাক করিস। তুই যেমনি কল ব্যাক করা শুরু করলি, মানে তোর সেলফ এস্টিম একটু ডাউন হইলো, সামনের জন কী করবে, এটার ফায়দা তুলবে, বলবে যে হ্যাঁ আমি বিজি আছি, হ্যান আছি ত্যান আছি, ঠিক আছে। তারপর কী করবে, এই ফ্রিকোয়েন্সিটা আরও বাড়াবে ধীরে ধীরে। আর ধীরে ধীরে বাড়াইতে বাড়াইতে একটা সময় পর এমন পর্যায়ে চলে যাবে যে তোর সেলফ রেসপেক্ট যেটা আছে, তুই দেখবি যে তোর সেলফ রেসপেক্ট রিলেশানে কমতে থাকবে, আর তুই স্যাক্রিফাইসই করে যাচ্ছিস। আর সামনের জন তোকে যে ভ্যালুটা তুই ডিজার্ভ করিস, ওই ভ্যালুটা কোনোদিনও পাচ্ছিস না। আর যে ম্যানুপুলেটার আছে, যে ভিডিওটা দেখে বুঝতে পারতেছে যে আমি এরকম করতেছি, সে তো এক নম্বরে হারামি ভাই। আমি তোকে একটা কথা বলি, তুই যদি করে থাকিস, ঠিক আছে, তুই যাকে চুজ করছিস সে হয়তো মেন্টালি উইক, না হলেও তুই উইক করছিস, ঠিক আছে, তো সাবধান থাক। কারণ কি, যেই দিন টের পাবে যে তুই ওকে গ্যাস লাইট করতেছিস বা ট্রমা বন্ডিংয়ে ফাঁসায় তুই সামনের জনকে কন্ট্রোলে রাখতেছিস, তোর বাস লেগে যাবে। কারণ কি, তুই নিজেও জানিস তোর ভিতরটা খোকলা। তো তুই ভাই মানুষের শালার কনজিউম করে চলতেছিস, মানুষের কনফিডেন্সকে কনজিউম করে নিজে ভাবতেছিস যে আমি বিশাল বড় শের। আমি একটা কথা বলি, সত্যি কথা বলি, যে তুই যার কনফিডেন্সকে কনজিউম করতেছিস হার্ট করে, ঠিক আছে, সে যদি চলে যায়, তোর তোর আর অস্তিত্ব থাকবে না। আর এটা ছেলে এমন না, মেয়ে এমন না, এটা সবাই করে। আর এখনকার দিনে আমি একটা কথা বলি, এইটার থেকে যদি বের হতে চাইস, যারা যারা রিলেট করতে পারতেছিস এই জিনিসটা থেকে, যারা যারা বের করতে চাইস, এটাকে এক ঝটকায় তোকে ইউজ করতে হবে। মানে তোকে তোকে সামনেজনকে ঝটকা দিয়ে বেরোতে হবে, নাহলে তুই চেন অফ লুপে আবার ফাঁসে যাবি। সামনেজন বলবে যে হ্যাঁ ভাই আমি তোকে খুব ভালোবাসি, হ্যান করি ত্যান করি, 10 মিনিট পর দেখবি যেমনি তুই কনভিন্স হয়ে গেলি, সেমনি পাবলিকটা চেঞ্জ হয়ে যাবে। এটা নার্সিসিস্টিক বিহেভিয়ারের মধ্যখানে পড়ে। তো তোর কী করা উচিত, যদি তুই ধর এরকম ট্রমা বন্ডিংয়ে ফাঁসে আসিস, তোকে প্রথমে ডিটেক্ট করতে হবে, তোর তোর সেলফ এস্টিমকে তুলতে হবে। তোকে আগে ডিটেক্ট করতে হবে যে সামনের জন কি আসলেও এরকম করতেছে নাকি। দেখ ভাই, যারা 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 এই ট্রমা বন্ডিংয়ে ফাইসে আসিস, তারা ভালো করে জানে যে তোদের ব্রেন একবার হলেও তোদেরকে সিগন্যাল দেয়, একবার না হাজারবার সিগন্যাল দিছে, বাট কি, তুই ইমোশনের সামনে নিজেকে ডাউন করে দিছিস। যে সামনেজন যখনই একটু কনভিন্স করতে আসে, না ঠিক আছে ঠিক আছে, ও খুব ভালো, হ্যান ত্যান, ও এককালে তো ভালো হবে, হ্যান হবে ত্যান হবে, জাস্ট লাইক কবির সিং, মানে পাবলিকটা হবে জাস্ট লাইক কবির সিং, মানে পাগলা মাল, ঠিক আছে। আর এগুলা পাগলা মালের ভিতরটা ফাঁপা থাকে কিন্তু, ঠিক আছে। ওরা অলওয়েজ ফিয়ারে থাকে যে এই পাবলিকটাকে জ্বালাইতে পারবো, তার জন্যই আমি এরকম করতেছি, ঠিক আছে। যে এই পাবলিকটা চলে গেলে ওর সেলফ এস্টিম কোনো কিছুই থাকবে না। তো যারা এই সিচুয়েশানে ফাঁসে আসিস, তাদেরকে আমি একটা কথা বলি, যে যখন তোকে বেরোইতে লাগবে,
ঠিক আছে, এক ঝটকায় বেরো। প্রথমে ডিটেক্ট কর তোর সাথে এরকম হচ্ছে কি হচ্ছে না, তারপর এক ঝটকায় বেরো কর। তুই যদি ভাবি যে না আমি টাইম নিয়ে ভাইবে ইয়ে করবো, ভাই তুই আবার চেন অফ লুপে ফাঁসে যাবি, মানে ওই সামনের জনের দ্বারা তুই আবার ম্যানিপুলেট হয়ে যাবি। কারণ কি সামনের জনকে তুই প্রিডিক্টই করতে পারবি না। সামনের জন তোকে একসময় ভালো ফিল করাবে, একসময় খারাপ ফিল করাবে, একসময় চলা তুলবে, একসময় ডাউন দিবে, একসময় চড়াবে, এরকম করতেই থাকবে। আর কি বলতো, আর এই ট্রমা বন্ডিং একটা নেশার মতো, এমন না যে হালকা নেশা, এরা একদম পুরা একদম শালা কোকেনের নেশার মতো, যে তোকে একবার হাই ফিল করাবে, একবার লো ফিল করাবে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস ইমোশনালি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। আর কি হয় বলতো, তুই অলওয়েজ দেখবি যে তুই সেকেন্ড চান্স অলওয়েজ দিচ্ছিস, মানে তুই ধর কাউকে বললি যে এইটাই লাস্ট চান্স, কিন্তু তোর লাস্ট চান্স অলরেডি হাজারবার হয়ে গেছে, সামনের জনকে লাস্ট চান্স দিয়ে দিছিস, কিন্তু তবুও ধর সামনের জন চিট করতেছে, তোকে বারবার বলবে যে না আমি তো এরকম কিছু করি নাই, আহ, আমাকে তুই বিশ্বাস করিস না, ব্যাস তুই ব্যাস গইলে গেলি ব্যাঙের মাথা, সোনা মোনা বললো, ব্যাস গইলে গেলি, ব্যাস শেষ ঝামেলা। তো ভাই একটু, আর এই চেন অফ লুপটাকে যদি ভাঙতে হয় তোর কনস্ট্যান্টলি তোকে এতটুকু জিনিস প্রিডিক্ট করতে হবে, তোকে 7 দিন 10 দিন বা 1 মাস ধরে তোকে বুঝতে লাগবে যে সামনের জন তোকে ট্রমা বন্ডিংয়ে ফাঁসায় তোকে বাস লাগাচ্ছে নাকি। যদি বাস লাগায়, কোনো দিনও এরকম করবি না যে 10 দিন ভাইবে ওকে 10 বার চান্স দিয়ে ইয়ে করবো না, এক ঝটকায় বেরোবি, এক ঝটকায় ডিসিশান নিবি যে এক ঝটকায় খতম, ব্যাঙের মাথা ব্লক, ঝামেলা শেষ। নাহলে এটা তোর কনফিডেন্স লেভেলকে এমনভাবে কনজিউম করবে, তুই আর কারোর সাথে কথা বলার মতো অবস্থায় থাকবি না। তুই যে 10টা লোকের সাথে মিশবি, তুই আইসোলেটেড হয়ে যাবি টোটালি। মানে এটা একটা অনেক বড় জিনিস, বুঝছিস, মানে এমন না যে শুধু ট্রমা বন্ডিংয়ের সঙ্গে নার্সিসিজম যুক্ত আছে, গ্যাস লাইটিং যুক্ত আছে, মানে এটা টোটালি টোটালি একটা বিশাল বড় ট্র্যাপ, বুঝছিস, এটা একটা গেমের মতো। যার পাল্লা ভারী থাকে রিলেশনশিপে সেই এইসব করে, আর যার পাল্লা হালকা থাকে রিলেশনশিপে তার তো বাস লাগে ভাই একদম শেষ। আর হইতে পারে তুইও এরকম করতেছিস, তো সাবধান হয়ে যা। কারণ কি সবসময় ম্যানিপুলেশন কাজে দেয় না ভাই, থোড়া ইনসান বানো, তাই না, ভদ্র মতো থাকো, তাই না, সামনের জনকে কষ্ট দিয়ে লাভ কি, কষ্ট দিয়ে তুই যদি ভালো জিনিস কনজিউম করতে থাকি যে আমি পাওয়ারফুল হবো, তাহলে তো ভাই মুশকিল। কারণ কি তোর টক্করে কেউ যদি চলে আসলো, তাহলে তোর পুরা বাস মেরে দেবে, তোর সেলফ কনফিডেন্সের বাস মেরে দেবে। তো যাই হোক, এটাই হলো ট্রমা বন্ডিং।